আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মোদাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি ভিন্ন রকমের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পাউরুটি আর ডিমের এই নাস্তাটি তৈরি করা কিন্তু একদমই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে মাত্র 10 মিনিটে ঝটপট আপনারা পাউরুটি আর ডিম দিয়ে এই অসম্ভব মজাদার নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু অসাধারণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন নাস্তাটি তৈরি করে নেওয়া যাক। তো প্রথমেই নাস্তা তৈরি করার জন্য এখানে আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন। এই ডিমগুলোকে আমি মাঝ বরাবর 4 টুকরো করে কেটে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু 2 টুকরো করেও তৈরি করতে পারেন, যার যার পছন্দ। এবার এই ডিমগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ এখানে মরিচের গুঁড়া। এতে করে যখন আমরা পাকোড়াটা খাবো, ভেতর থেকেও কিন্তু খেতে খুব অসাধারণ হবে। এবার মরিচ আর লবণটাকে আমি একটু ডিমের সাথে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ডিমটা রেস্টে থাকবে ততক্ষণ অন্যদিকে চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণ আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি। এই জিরাটা ফোড়নের জন্য দিয়েছি। এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো জিরাটা যাতে পুড়ে না যায়, এই কারণে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখতে হবে। তারপর 1 মিনিটের মতো আমি জিরাটাকে হালকা একটু ভেজে নেব। তো জিরাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এবারে পেঁয়াজ আর কাঁচামরিচকে আমি 2-1 মিনিটের মতো একটু ভেজে নেব, যতক্ষণ না হালকা একটা ব্রাউন কালার চলে আসছে। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম হালকা একটু কালার চলে আসবে, তখন এখানে আমি একটি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকামটাকে আমি ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে করে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। তো পেঁয়াজের সাথে ক্যাপসিকামটাকে আমি 2-1 মিনিটের মতো হালকা ভেজে নেব। তো দেখুন 2-1 মিনিট হালকা ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে আমাদের অন্য কোনো মশলা অ্যাড করা লাগবে না। এতে করে কিন্তু পুরের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি, আর এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার এইখানে একটি সেদ্ধ করা বড় সাইজের আলু আমি ম্যাশ করে নিয়েছিলাম, এই আলুটাকে এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো আলুটা দেওয়ার পরে 3-4 মিনিটের মতো এই পুরটাকে রান্না করে নিলেই হবে। তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এবার অন্যদিকে আমি এরকম কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। তো আমি ছোট সাইজের পাউরুটিটা নিয়েছি, এই কারণে পরিমাণে বেশি লাগছে। আপনারা যদি বড় সাইজের পাউরুটি নেন, তাহলে আপনাদের 4টা-5টা পাউরুটি নিলেই হবে। তো আমি পাউরুটির যে সাইডের অংশগুলো থাকে ওইগুলোকে কেটে বাদ দিয়ে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পাউরুটির এই সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সাইডের অংশগুলোকে কিভাবে কেটেছি। তো একইভাবে সবগুলো পাউরুটির সাইডের অংশগুলো কেটে নিয়েছি, এ তো দেখতেই পাচ্ছেন। তো এবার একটি বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি নিয়েছি। এখানে একটি পাউরুটি আমি এইভাবে হালকা একটু ভিজিয়ে তারপরে হাতের মধ্যে সাথে সাথে নিয়ে চেপে এর পানিটা বের করে নেব। অবশ্যই পানিটা কিন্তু চেপে বের করে নিতে হবে। তো একইভাবে আরেকটা পাউরুটি আমি পানির মধ্যে ডুবিয়ে তারপরে এর থেকে একটু চেপে পানি বের করে নিলাম। এবার ওই পাউরুটিটার মধ্যে যে আলুর পুরটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি।
মাঝ বরাবর আমি একটি ডিম দিয়ে দেব, আর উপর থেকে আরেকটি পাউরুটি দিয়ে দিচ্ছে। যদি পাউরুটির সাইজটা বড় হয় তাহলে একটা পাউরুটি দ্বারাই আপনারা এটা করতে পারবেন। তো আমার পাউরুটির সাইজ ছোট বলে আমি 2টা পাউরুটি এখানে ইউজ করেছি। তো হাতের সাহায্যে এভাবে মোট করে আপনারা যে যার পছন্দ অনুযায়ী শেপের এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি 2টো পাউরুটিকে পানির মধ্যে ভিজিয়ে নিলাম, তারপরে হাতের সাহায্যে চেপে এটার পানিটা বের করে নেব। তারপরে পুর দিয়ে উপর থেকে ডিম দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে মুখটাকে আটকে দিতে হবে। তো একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সবগুলো নাস্তা আমি কিন্তু তৈরি করে নিয়েছি, আর মুখগুলোকে খুব ভালো করে চেপে আটকে নিয়েছি। সবগুলো নাস্তাকে এবার আমি ভাজার জন্য চুলায় চলে যাব। তো চুলাতে প্রথমে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হওয়ার পরে এক এক করে আপনারা এই নাস্তাটিকে দিয়ে দিবেন। তারপরে কাঁটা চামচের সাহায্যে অনবরত উল্টে পাল্টে এটা 2 পাশ থেকেই ভেজে নিতে হবে। চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখবেন যাতে করে সুন্দর একটা ব্রাউন কালার আসতে পারে। এই নাস্তাটি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। চুলার আঁচটি হাইতে রাখলে কিন্তু এই নাস্তাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে অনবরত সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আপনারা তেল ঝরিয়ে নামিয়ে নেবেন। তো একই পদ্ধতিতে আমি বাদবাকি নাস্তাগুলোও ভেজে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই যদি আপনারা নাস্তাগুলো ক্রিস্পি করতে চান তাহলে একটু সময় নিয়েই ভাজতে হবে। তো আমি সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে। পাউরুটি আর ডিম দিয়ে যে এরকম একটা অসাধারণ নাস্তা তৈরি করা যায় সেটা কিন্তু ভাবাই যায় না। একবার আপনারা এই পদ্ধতিতে নাস্তাটি তৈরি করলে দেখবেন সাথে সাথেই শেষ হয়ে গেছে। এটা তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও কিন্তু অসাধারণ। এবার একটি আমি নাস্তা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে নাস্তাটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এবার আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো ভিতরটাও কিন্তু মাশাআল্লাহ দেখুন একদম ডিমের পুরে ভরা, খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল। তাই আপনারাও কিন্তু ঝটপট বাড়িতে এই পদ্ধতিতে নাস্তাটি তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম একদম ভিন্ন স্টাইলে পুর ভরা ডিম পরোটার রেসিপি। আপনারা যদি একবার এইভাবে ডিম পরোটা তৈরি খান তাহলে কিন্তু বারবার এইভাবেই তৈরি করে খেতে চাইবেন। আর এই ডিম পরোটাটা খাওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সট্রা কোনো সবজির প্রয়োজন হবে না। এতটাই দুর্দান্ত স্বাদের এই ডিম পরোটা রেসিপি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার ছোট চামচের 1 চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। 100 গ্রাম ময়দার জন্য এখানে আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। ময়দার পরিমাণ বেশি হলে তেলের পরিমাণও এখানে বেশি দিতে হবে। এবার আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি রুটির ডো তৈরি করে নেব। অবশ্যই পানিটা অল্প অল্প করে দিবেন যাতে করে ডোটা পাতলা বা বেশি শক্ত না হয়ে যায়। দেখুন এরকম একটি ডো আমি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু বেশি নরমও না আবার শক্তও না। এবার এই ডোয়ের উপরে আমি 1 টেবিল চামচ আরও তেল দিয়ে দিব। এবার এই তেলটি দিয়ে ডোটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নেব। এতে করে ডোটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। ডোটা মাখা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ আমি অন্যদিকে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা যখন হালকা একটু গরম হবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোটা জিরে। এবার এই জিরেটাকেও আমি 1 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। জিরেটা 1 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি।
পেঁয়াজটিকেও আমি একটু ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ আর 1/4 চামচ এখানে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া। দিয়ে এই মিশ্রণগুলোকে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপরে এখানে সেদ্ধ করে রাখা 2টি আলু আমি দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে 2-3 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। 2-1 মিনিট ভাজা হয়ে গেলে এইখানে আমি একটি ম্যাজিক মশলার প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলুর পরিমাণ বেশি নেন তাহলে পুরো প্যাকেটটা ইউজ করবেন। এটা স্বাদ বৃদ্ধি করার জন্য আমি দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার এইখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এই বাদামগুলো দিলে কিন্তু এই আলুর পুরের স্বাদটা অনেক গুণই বেড়ে যায়। আর দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, চাইলে আপনারা বাদামটা স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে 2-1 মিনিটের মতো ভেজে তারপরে চুলা থেকে নামিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার ডোটা কতটা সুন্দর নরম হয়েছে। এবার এই ডোয়ের থেকে আমি 4টি লেচি কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও কম বা বেশি নিতে পারেন। এবার এই লেচিগুলোকে আমি এইভাবে টেনে টেনে একটু বলের মতো শেপ করে নেব। এভাবে একটু টেনে রাউন্ড করে শেপ করে নেব। সবগুলো লেচিকেই আমি একইভাবে বলের মতো তৈরি করে নেব। এই তো আমার সবগুলো লেচি এভাবে তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে একটি লেচি আমি ফিরের উপরে নিয়ে নিচ্ছি। এরপর এর উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি রুটির মতো বেলে নেব। যেভাবে নর্মালি আমরা রুটি বেলি ওই রকমই বেলতে হবে, একেবারে পাতলাও না আবার মোটাও রাখা যাবে না। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি রুটিটা কতটা পাতলা বা মোটা রেখেছি। এবার এই রুটির মাঝ বরাবর আমি 2 টেবিল চামচ আলুর পুরটা দিয়ে দিচ্ছি। একটু চারপাশ থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি নিয়ে রুটির চারপাশে ব্রাশ করে নেব। এতে করে যখন আপনারা রুটিটা ভাঁজ করবেন তখন এটা খুলে যাবে না। এবার আমি এক পাশ থেকে এইভাবে ভাঁজ দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি। একটু ফলো করলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। এবার এই নাস্তাটিকে আমি বেলুনের সাহায্যে হালকা প্রেস করে একটু বেলে নেব। বেশি চেপে কিন্তু বেলতে যাবেন না, তাহলে পুরটা বের হয়ে যাবে। হালকা একটু প্রেস করে জাস্ট বেলে নেবেন। এই তো আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে। আমি একই পদ্ধতিতে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি 4টি নাস্তাই একই পদ্ধতিতে তৈরি করে নিলাম। এবার এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। এবার অন্য পাশে একটি প্লেটের মধ্যে আমি একটি ডিম নিয়ে নিলাম। এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়া। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এই তো আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার এই ডিমের মধ্যে আমি যে নাস্তাটি তৈরি করে রেখেছিলাম ওইটাকে এভাবে দিয়ে ডুবিয়ে দিচ্ছি। এবার এটাকে ভাজতে আমি চুলায় চলে যাব। এর জন্য আগে থেকে আমি চুলাতে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার এক এক করে ডিমের মধ্যে এভাবে নাস্তাগুলো ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার নাস্তাটির এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি অনবরত ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে কিন্তু নাস্তাগুলো ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। যতক্ষণ না সুন্দর একটি ক্রিস্পি এবং ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে এভাবে ভেজে নেবেন। দেখুন আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর একই পদ্ধতিতে সবগুলো নাস্তাই ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার পুর ভরা ডিম পরোটা রেসিপি। অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনাদের কিন্তু ঝটপট আমি ভিন্নভাবে এই ডিম পরোটা রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। এবার এখান থেকে একটি ডিম পরোটা নিয়ে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে উপর থেকে যতটা সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে।
দেখুন ভেতরটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারবেন এর মধ্যে কোনো কাঁচা ভাব নেই, আর খেতে কিন্তু অসাধারণ। এই ডিম পরোটাটা খাওয়ার জন্য আপনাদের কিন্তু এক্সট্রা করে কোনো সবজিরও প্রয়োজন হবে না, আর ঝটপট আপনারা এই ডিম পরোটাটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তাই একবার এই পদ্ধতিতে আপনারা বাড়িতে অবশ্যই ডিম পরোটা তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আলু দিয়ে তৈরি করতে পারেন এরকম একটি মজাদার দুর্দান্ত বিকালের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মাত্র 5 মিনিটে আপনারা এই নাস্তাটি ঝটপট তৈরি করে ফেলতে পারেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু এই আলুগুলোকে হাতে ম্যাশ করেও নিতে পারেন। এবার আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দেব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দেব কিছুটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। হাফ চা চামচ এখানে দিয়ে দিব চাট মশলা। এবার চায়ের চামচে 3 চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এই সবগুলো উপকরণকে আমি ভালো করে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম একটা নর্মাল ডো তৈরি করে নিলাম। এবার ফিরির মধ্যে নিয়ে এটাকে আমি একটু লম্বালম্বিভাবে হাতের সাহায্যে একটু বেলে নেব। এবার এটাকে হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব। এভাবে চারপাশ থেকে সমান করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট পিস করে কেটে নিতে পারেন, তবে এটা ভাজার পরে আরও ফুলে যায়, তাই আমি ছোট ছোট করেই কেটে নিচ্ছি। এবার একটি টুকরো উঠিয়ে এইটাকে আমি চারপাশ থেকে একটু ভালো করে সমান করে নেব, যাতে ভাজার সময় এটা খুলে না যায়। এরকম করে সবগুলোকে একইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে চারপাশটা একটু ভালো করে শেপ করে নিচ্ছি। সবগুলো নাস্তাই আমার এভাবে শেপ করা হয়ে গেছে। এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে আমি একটি ডিম নিয়ে নিব। এই ডিমের মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। যখন আমরা নাস্তাটি ভাজবো তখন এই ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমরা ভেজে নেব। এবার চুলার মধ্যে আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই ডিমের মিশ্রণটার মধ্যে আপনারা নাস্তাটা ডুবিয়ে দিবেন এইভাবে। তারপর একটি একটি করে এই গরম তেলে ছেড়ে দিবেন। তেলটা প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে যখন গরম হয়ে যাবে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে তারপর নাস্তাগুলো ছেড়ে দিবেন। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু 1 থেকে 2 মিনিট সময় লাগে মাত্র। তাই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে আপনারা কিন্তু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবেন যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসছে। চুলার আঁচটি হাইতে রেখে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না। তাই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নেবেন। দেখুন আমার নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে যখন একটা সুন্দর সোনালী কালার চলে আসবে তখন আপনারা নামিয়ে পরিবেশন করবেন। এই নাস্তাটা কিন্তু গরম গরম খেতেই খুব ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর নাস্তার রেসিপি। এই নাস্তাটা তৈরি করতে কিন্তু আমার মাত্র 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। যখনই বাড়িতে মেহমান আসবে যদি হাতের কাছে কিছুই না থাকে তখন আপনারা কিন্তু ঝটপট এই আলু দিয়ে মজাদার মুখরোচক নাস্তাটি তৈরি করে তাদের খাওয়াতে পারেন। আশা করছি তাদের অনেকটাই ভালো লাগবে। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তার রেসিপিটি খুবই ভালো লাগবে।
তাই যখনই হাতে সময় কম থাকবে তখন আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি বাড়িতে তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং উপকারেও এসেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।